পৃথিবীকে আপনি দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন এগুলা থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবেন না। আমাদের জন্য দুই এনার্জি দরকার। আমি চাই বাংলাদেশের প্রতিটা ইউথের হৃদয়ের মধ্যে আমার এই আওয়াজগুলা, হয়তো আমি থাকবো না আর কিছুদিন, মাওলাই করিম যখন চাইবেন জমিন থেকে আমরা উঠে যাব, কিন্তু আমি চাই কথাগুলো আপনাদের হৃদয়ের মণিকোঠায় আমি যেন দিয়ে যেতে পারি। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা শুধু ভালো কাজ করব, নামাজ পড়ব, তিলাওয়াতে কোরআন করব শুধু কবরের জন্য। মনে রাখবেন, কবর তো আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ চাইলে পার, আল্লাহ যদি না চান আটকে যাব। মনে রাখবেন, কবর অনেক দূরে। আমরা আগে জীবন নিয়ে কথা বলি। এই জীবনে আমার ভাইয়েরা, ইউথকে বিশেষ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ফেরত আসেন। কারণ আপনি চোখ দিয়ে পুরা দিন নেগেটিভ এনার্জি, আপনি যখন নেগেটিভ জিনিস দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ জিনিস দেখবেন, নেগেটিভ জিনিস বলবেন, নেগেটিভ জিনিস শুনবেন, নেগেটিভ জিনিস দিবেন, নেগেটিভ সঙ্গের মধ্যে থাকবেন। ডেইলি যদি আপনি 50 লেভেলে নেগেটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগৎকে ভর্তি করতে থাকেন, এটা যদি 300 লেভেল পর্যন্ত যায়, আমি যদি আপনার ব্যাংকে 10 কোটি টাকা রাখি, আপনি শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না। আপনি মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, ডিপ্রেসড হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, মানুষ ভালো লাগবে না, মা বাবা ভালো লাগবে না, ঘরে আত্মীয় স্বজন আসতে ভালো লাগবে না, কথায় কথায় পরিবারের সাথে, ভাইদের সাথে, ভাইয়ের আওলাদদের সাথে, মার সাথে, স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগেই থাকবে। আপনি সবকিছু থাকা সত্ত্বেও আপনার মুখ কালো থাকবে, আপনি হাসতে ভুলে যাবেন। কেন? কারণ আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ফুলফিল। ঠিক যেভাবে আপনার গ্যাসের কারণে গ্যাস্ট্রিক হয়ে পেট খালি থাকা সত্ত্বেও আপনার খিদা মেহসুস হয় না, খিদা অনুভব হয় না, ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে যখন নেগেটিভ এনার্জি থাকে, তো নেগেটিভ এনার্জি আপনাকে সবকিছু থাকা সত্ত্বেও একাকী বানিয়ে ফেলবে, অশান্তির আগুনে জ্বালাবে, অসুখের আগুনে জ্বালাবে। আপনি কোনোভাবেই নিজেকে আর ভালো মনে করতে পারবেন না। প্রত্যেক দিন আপনার মনে হবে, কাশ যদি চলে যেতে পারতাম, কাশ যদি মারা যেতাম। আপনি আপনার একেবারে ক্লোজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংস্পর্শ আপনি আর নিতে পারবেন না। এটাকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে গুনাহ বলি। কি বলি? গুনাহ। যেটা আমি নেগেটিভ এনার্জি বলছি, আমি ইউথদেরকে বলছি, আপনারা যদি চান তাইলে ডক্টর ডি হকিং ওনার বিশ্ব বরেণ্য কিতাব, বেস্ট সেলার বুক, আপনারা ঘরের মধ্যে গিয়ে পড়তে পারেন। গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন। আপলোড না ডাউনলোড কি বলেন আপনারা জানেন। পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স, সাইকোলজির উপর লেখা অসম্ভব গুরুত্বপূর্ণ কিতাব, বেস্ট সেলার বুক। এখানে উনি পুরা বিষয়গুলো, বর্তমান বিশ্বের ডিপ্রেশন কোন জায়গা থেকে শুরু, কেন ডিপ্রেশন, উনি উনার মতো আলোচনা করেছেন। আমরা আপনাদেরকে আমাদের ভাষায় বলছি। আপনি যখন এই কথাগুলা বললাম, আপনি যখন নিজেকে তৈরি করবেন, প্রথম তৈরি তওবা দিয়ে। কি দিয়ে? তওবা। আল্লাহ, আপনার দরবারে তওবা করছি। নেগেটিভ এনার্জি ভিতর থেকে সরানোর জন্য তওবার কোনো বিকল্প নাই। আপনি যখন তওবা করবেন, তওবার মাধ্যমে আমার আল্লাহর রেজামন্দি নসিব হয়, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মা দেখে আছে ছেলেকে, কাশ যদি ফেরত আসিস, কাশ যদি ফেরত আসিস। ছেলে যেতে আছে, মার চোখের পানি, মার চোখে পানি। ছেলে যখন আবার ফেরত আসে, মার যেমন খুশির কোনো অন্ত থাকে না, ঠিক সেভাবে আল্লাহর বান্দা যখন আমার নবীর দেখানো পথ থেকে সরে যায়, আমার আল্লাহ বারবার ডাকতে থাকেন, বান্দা ফেরত আয়, জীবন শেষ হওয়ার দের। আমি তখন পরকালে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। তুই যদি আমাকে কোনো কিছু শোনাতে চাস, তো এই দুনিয়ার মধ্যে শোনাতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। বান্দা যখন টার্ন করে, আল্লাহর দরবারে টার্ন করে, এটাকে তাওবা বলে। তাবা ইয়াতুবু মানে রাজা ইয়ারজিউ, রিটার্ন, ফেরত আসা, ব্যাক করা। বান্দা ব্যাক কোন জায়গায় করতেছে?
আল্লাহর রাগ থেকে আল্লাহর রেজামন্দির দিকে, গুনাহ থেকে সওয়াবের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, কান্না থেকে হাসির দিকে, ডিপ্রেশন থেকে অসুস্থতা থেকে সুস্থতার দিকে ফেরত আসতেছে বান্দা। হায় হায়, এটা আপনারা মনের কান দিয়ে শুনবেন। বান্দা ফেরত আসার দের, আমার আল্লাহ দেখেন বান্দার প্রতি দয়া। শয়তান আবার আমার বান্দাকে না গুমরা করে ফেলে, সে আসতে দেরি হচ্ছে, সে আসতে দেরি হচ্ছে, তাকে আর আসতে দেয় নাই, সেই শুধু টার্ন করেছে। আমার আল্লাহ এখান থেকে দৌড় দিয়ে বান্দার কাছে গেছে। আমার আল্লাহ এখান থেকে, এখন আল্লাহ তো আর দৌড় দেবেন না, দৌড় দেওয়ার জন্য তো শরীরের দরকার। দৌড় মানে কি? দৌড় মানে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আবৃত করে ফেলে, যেন শয়তান তাকে আর ধোঁকা দিতে না পারে। সেই কারণে বান্দা ফেরত আসলে বান্দাকে বলে তায়েব, তায়েব মানে ফেরত আসছে। আর আল্লাহ যেহেতু দ্রুত যান, তো আল্লাহকে বলা হচ্ছে তাওয়াব। বান্দা তায়েব, আল্লাহ তাওয়াব। বান্দা আসে হেঁটে, আল্লাহ যান দৌড়াইয়া। বুঝতে পেরেছেন আপনারা? সেই পরিমাণ মায়া মহব্বত আমার আল্লাহ আমাদেরকে করেন। কিন্তু আজীব বিষয়, দুঃখ দুর্দশার মধ্যে আমরা এর কথা এরে, ওর কথা এরে, এর কথা এরে। ঘরের মা বোনদেরকে দেখেন, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়, কি বক ছাড়া আরেকজনের কথা বাদে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা ইন্তেকাল করব, মালাকুল মউত আসবেন, ছোটখাটো একটা কিয়ামত আমার ঘরের মধ্যে বর্পা হবে। আমার জীবনে কবরের বিকাল নামে একটা জিনিস আছে, আখিরাত পড়ে আছে। 50-60 বছরের জীবন অতিক্রম করার পরে আল্লাহ পাক জানে কত হাজার বছরের জিন্দেগি, কিন্তু আমাদের জীবন দেখেন, কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, গালি আমাদের আজীব জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমার নবী নারাজ হয়েছেন, আল্লাহ নারাজ হয়েছেন। মাওলা যদি নারাজ না হতেন, আমাদের জিন্দেগির মধ্যে এত অস্থিরতা নেমে আসতো না। আল্লাহ পাকের শুকরিয়া, আমার নবী মদিনার জমিনের মধ্যে আরাম করছেন। নবী পাক যদি মদিনায় মুনাওয়ারার মধ্যে না থাকতেন, আল্লাহ এই ধরতিকে উলট পালট করে দিত। সেই পরিমাণ জুলম আমরা শুরু করেছি, সেই পরিমাণ অরাজকতা আমরা করি, মিথ্যা আমরা বলি, জুলুম আমরা করি, হজকেও আমরা তামাশা করেছি। সম্মানিত হাজী সাহেবান, যারা শুনবেন, যারা শুনছেন, বিনয়ের সাথে আরজ করব, যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে থাকব, আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরা হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার ঘরে মেহমানদাহি হয়ে গেছেন, উনি আপনার সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং এহতেরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ, জোরে চিল্লানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন, হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখো যদি হজ করতে চাও। আমিও হাজী সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন, তার আগে তো এহরাম পরবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবেন, তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যেমন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো মাওলা তুমি। হজ আমাদের কনসেপ্টে যেমন হজ, পৃথিবীর অন্যান্য ধর্ম, যারা ধর্ম বিশ্বাস করে না, তাদের মধ্যে হজের কনসেপ্ট আছে। হজ কি জিনিস আমি রূপকভাবে আপনাদেরকে বলতেছি। রাষ্ট্র যখন বড় হয়ে গেছে, রাষ্ট্র বড় হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হাউস থাকে, প্রেসিডেন্টের প্রতি আপনার যে আনুগত্য, সেটার জন্য ভোটিং থাকে, এমনি মারেন, ঠিক না? এবং প্রেসিডেন্টের সাথে আপনার আনুগত্যের প্রকাশ লাগে। আমার আল্লাহর মুলক
আমার আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আল্লাহর রাজত্বে, আল্লাহ রাজত্বে। তো আল্লাহর রাজত্বের মধ্যেও আল্লাহর একটা হেডকোয়ার্টার আছে, আল্লাহর একটা হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টার কোথায়? উম্মুল কুরাতে। উম্মুল কুরা মানে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর মার্কাজকে বলে উম্মুল কুরা। মাকে মা কেন বলে? মাকে মা বলে কারণ মা আমার কেন্দ্র, মা আমার শিকড়, মা আমার ঠিকানা। সেই কারণে আরবির মধ্যে মাকে উম্মুন বলে। কি বলে? উম্মুন। তো এখানে বলা হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানি আমরা অনুবাদ করার সময় করি আদি জনপদ। আসলে হচ্ছে পুরা পৃথিবীর যেই জনপদ, যেই শুকনো জায়গা সেটা জন্মগ্রহণ করেছে, সেই শুকনো জায়গার মধ্যে প্রথম যেই জায়গাটা পানি থেকে শুকিয়ে জমিনের রূপ ধারণ করেছে সেটা উম্মুল কুরা, মক্কায়ে মুআজ্জামা। সেই কারণে পুরা পৃথিবীর মা ধরা হয় কাকে? ওই মক্কায়ে মুআজ্জামা, সেন্টার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সেন্টার। তো আমার আল্লাহ সেখানে একটা ঘর বানিয়েছে। ঘর বানানো মানে আমার আল্লাহ ওই ঘরে থাকেন সেটা না, এটা হচ্ছে রূপকভাবে পৃথিবীতে একটা সেন্টার বানিয়েছে। আপনাকে বলছে এখন যিনি আমাদের এখানকার যিনি প্রেসিডেন্ট, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, এটার সাথে এটার কোনো মিল নাই। প্রেসিডেন্টের যেমন সেনাবাহিনী থাকে, আমার আল্লাহ বলছেন এই জগতের রাজত্ব যেহেতু আল্লাহর হাতে, আল্লাহরও কিন্তু সেনাবাহিনী আছে, আল্লাহরও সেনাবাহিনী। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৈন্যবাহিনী সব আল্লাহর হাতে, সব আল্লাহর কর্তৃত্বে। এখন প্রেসিডেন্ট যিনি থাকেন ওনার নিজস্ব একটা আমরা বলি বাইতুল মাল। বাইতুল মাল মানে বাংলাদেশ ব্যাংক, যেখানে বাংলাদেশের সম্পদ, সরকারি সম্পদ কি থাকে? গচ্ছিত থাকে। আমার আল্লাহ যেহেতু পৃথিবীর রাজত্বের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্বের মধ্যে, আল্লাহ আপনার কোনো খজিনা মজিনা আসেনি? আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি জমিনের খজিনার কথা বলতেছো, আসমান জমিনের খজিনা সব আমার আল্লাহর কর্তৃত্বে। জুনুদুস সামাওয়াতি ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আমার আল্লাহর রাজত্বের হেডকোয়ার্টার বানানো হয়েছে উম্মুল কুরা। আমরা ভোটের মাধ্যমে আনুগত্যের প্রকাশ করি। আমার আল্লাহ বলতেছেন তুমি যদি মনে করো আনুগত্যের কথা, তো তোমার টাকা পয়সা থাকলে এখানে সেন্টারে আসবা। সেন্টারে এসে কি করতে হবে? এখন আমরা তো আগে বায়াত গ্রহণ করতাম হাতে হাতে, আল্লাহর ওলিরও বায়াত গ্রহণ করি হাতে হাতে। এখন মওলা এখানে আনুগত্য প্রকাশ কেমনে করব? এখানে আমার তার হাত নাই, আমার আল্লাহর শারীরিক কোনো অবয়ব নাই। কেউ যদি মনে করে আল্লাহর শারীরিক অবয়ব আছে, তো দিন থেকে খারিজ হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন, জিনিসগুলো অনেক সেনসিটিভ। আউলিয়ায়ে মিল্লাত, উলামায়ে উম্মত আমাদেরকে যে আকীদা দিয়ে গেছেন সেটার বাইরে আমরা যাব না। সম্মানিত উপস্থিতি, এখন মাওলা তাইলে হাত কোথায় রাখবো? আমার ঘরের সাথে জান্নাত থেকে স্পেশাল একটা পাথর বানিয়েছি যার নাম হাজরে আসওয়াদ। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করছেন হাজরে আসওয়াদ ইয়ামিনুল্লাহ, হাজরে আসওয়াদ আল্লাহর ডান হস্তের মতো। আমরা কি করি? যখন উমরা শুরু করি আগে হাজরে আসওয়াদের মধ্যে মুখ দিতে না পারলেও দূর থেকে হাত দিয়ে ইশারা করি যে আমি আপনার পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করছি। এটা আমি আপনাদেরকে মেটাফরিক্যালি বললাম। এখন আনুগত্য প্রকাশ করলাম। হজ থেকে ফেরার পর সেই আনুগত্যের কথা আমাদের মাথায় থাকে না, আমরা মোস্টলি বিদ্রোহীতে পরিণত হই। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলো শুরু করতে চাচ্ছিলাম, সম্মানিত হাজী সাহেবান যারা হজে যাচ্ছেন অথবা হজে অলরেডি চলে গেছেন, দেখেন প্রথম বিষয় যেটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমি আল্লাহর মেহমান। আমি আল্লাহর, এটা তো আমরা শুনি কিন্তু জিনিসটা ফিল করেন। আল্লাহর মেহমান হওয়ার জন্য, আমি আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রথম যেই বিষয় আমার জিম্মাদারি সেটা হচ্ছে নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করা।
আমি আল্লাহর মেহমান হওয়ার যোগ্য কিনা সেটা নিজের দিকে খেয়াল করে আল্লাহর মেহমানদারি গ্রহণ করার জন্য নিজেকে ভিতর বাহিরে তৈরি করা। আমার আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, হজে আসার জন্য খাবার দাবার কাপড় চোপড় অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাত, যেই সম্পদ তোমরা নিয়ে হজে আসতেছো সেই সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। কি জিনিস? তাকওয়া। তাকওয়া কাকে বলে আমার ভাইয়েরা? উলামায়ে কেরাম যার যার মতো করে ব্যাখ্যা করেন, আপনারাও জানেন তাকওয়া মানে আল্লাহর ভীতি। কিন্তু আমি ইয়ুথকে বোঝানোর জন্য একটু ডিফারেন্টলি কথাটা বলি। এই পৃথিবীতে মওলাই করিম ভালো জিনিস যেমন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ মন্দ জিনিসও সৃষ্টি করেছেন, কারণ এটা পরীক্ষার জায়গা। এখানে মন্দ না থাকলে পরীক্ষা হবে না, শুধু ভালো দিয়ে পরীক্ষা হয় না। ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন। এটা টিভি, এখানে নাচ চলছে, এটাও টিভি, এখানে নাটক চলছে। এখন সিদ্ধান্ত আমার, আমি নাটক দেখব না নাচ দেখব? নাচ দেখলে কি লাভ, নাটক দেখলে কি ক্ষতি? কিছু লাভ প্রথমে বোঝা যায় না, আস্তে আস্তে বোঝা যায়। কিছু ক্ষতি একদিনে, এক সপ্তাহে, এক বছরে বোঝা যায় না, এটা অনেক সময় 10-15 বছর লাগে। আল্লাহর দুনিয়ার মধ্যে ভালো এবং মন্দ, আপনি যখন ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস বলবেন, ভালো জিনিস শুনবেন, হালাল জিনিস দেবেন, এই পৃথিবীকে আল্লাহ ফুল অফ এনার্জি বানিয়েছেন। কি বানিয়েছেন? এনার্জি। এটা তো আপনারা জানার কথা। পুরা পৃথিবী একটা শক্তির উপর, আমরাও এনার্জেটিক বিং। এনার্জি না থাকলে এই 5 ফিট 7 ইঞ্চির মানুষ সেকেন্ডের মধ্যে ঘুরে পড়ে যাচ্ছে। কি শেষ হয়ে গেছে? এনার্জি শেষ হয়ে গেছে। আমাদেরকে এখানে এনার্জি গ্রহণ করতে হয়। এনার্জি 2 ধরনের, একটা পেটে খাদ্য দিয়ে ভিটামিন, প্রোটিন, ক্যালোরির মাধ্যমে শরীরের জন্য ভিটামিন অর্জন করে এনার্জি অর্জন করা। আরেকটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ প্রদত্ত ভালো জিনিসগুলো এনজয় করে কলব বাতেনের মধ্যে নূরের এনার্জি নেওয়া। আমার জন্য ভিটামিন যেমন দরকার, আমার কলব বাতেনের মধ্যে নূরের এনার্জিও দরকার। শুধু ভিটামিন দিয়ে আপনি পৃথিবীতে সারভাইভ করতে পারবেন না। পৃথিবীকে আপনি দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন এগুলা থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবেন না। আমাদের জন্য 2 এনার্জি দরকার। আমি চাই বাংলাদেশের প্রতিটা ইউথের হৃদয়ের মধ্যে আমার এই আওয়াজগুলা, হয়তো আমি থাকবো না আর কিছুদিন, মওলাই করিম যখন চাইবেন জমিন থেকে আমরাও উঠে যাব, কিন্তু আমি চাই কথাগুলো আপনাদের হৃদয়ের মণিকোঠায় আমি যেন দিয়ে যেতে পারি। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা শুধু ভালো কাজ করব, নামাজ পড়ব, তিলাওয়াতে কোরআন করব শুধু কবরের জন্য। মনে রাখবেন, কবর তো আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ চাইলে পার, আল্লাহ যদি না চান আটকে যাব। মনে রাখবেন, কবর অনেক দূরে। আমরা আগে জীবন নিয়ে কথা বলি। এই জীবনে আমার ভাইয়েরা, ইয়ুথকে বিশেষ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ফেরত আসেন। কারণ আপনি চোখ দিয়ে পুরা দিন নেগেটিভ এনার্জি, আপনি যখন নেগেটিভ জিনিস দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ জিনিস দেখবেন, নেগেটিভ জিনিস বলবেন, নেগেটিভ জিনিস শুনবেন, নেগেটিভ জিনিস দিবেন, নেগেটিভ সঙ্গের মধ্যে থাকবেন। ডেইলি যদি আপনি 50 লেভেলে নেগেটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগৎকে ভর্তি করতে থাকেন, এটা যদি 300 লেভেল পর্যন্ত যায়, আমি যদি আপনার ব্যাংকে 10 কোটি টাকা রাখি, আপনি শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না। আপনি মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, ডিপ্রেসড হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, মানুষ ভালো লাগবে না, মা বাবা ভালো লাগবে না, ঘরে আত্মীয় স্বজন আসতে ভালো লাগবে না, কথায় কথায় পরিবারের সাথে, ভাইদের সাথে, ভাইয়ের আওলাদদের সাথে, মার সাথে, স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগেই থাকবে। আপনি সবকিছু থাকা সত্ত্বেও আপনার মুখ কালো থাকবে, আপনি হাসতে ভুলে যাবেন। কেন? কারণ আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ফুলফিল। ঠিক যেভাবে আপনার গ্যাসের কারণে গ্যাস্ট্রিক হয়ে
পেট খালি থাকা সত্ত্বেও আপনার খিদা মেহসুস হয় না, খিদা অনুভব হয় না, ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে যখন নেগেটিভ এনার্জি থাকে, তো নেগেটিভ এনার্জি আপনাকে সব কিছু থাকা সত্ত্বেও একাকী বানিয়ে ফেলবে, অশান্তির আগুনে জ্বালাবে, অসুখের আগুনে জ্বালাবে। আপনি কোনোভাবেই নিজেকে আর ভালো মনে করতে পারবেন না। প্রত্যেক দিন আপনার মনে হবে কাশ যদি চলে যেতে পারতাম, কাশ যদি মারা যেতাম। আপনি আপনার একেবারে ক্লোজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংস্পর্শ আপনি আর নিতে পারবেন না। এটাকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে গুনাহ বলি। কি বলি? গুনাহ। যেটা আমি নেগেটিভ এনার্জি বলছি, আমি ইউথদেরকে বলছি, আপনারা যদি চান তাইলে ডক্টর ডি হকিং ওনার বিশ্ব বরেণ্য কিতাব বেস্টসেলার বুক আপনারা ঘরের মধ্যে গিয়ে পড়তে পারেন, গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন। আপলোড না ডাউনলোড কি বলেন আপনারা জানেন। পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স, সাইকোলজির উপর লেখা অসম্ভব গুরুত্বপূর্ণ কিতাব, বেস্টসেলার বুক। এখানে উনি পুরো বিষয়গুলো, বর্তমান বিশ্বের ডিপ্রেশন কোন জায়গা থেকে শুরু, কেন ডিপ্রেশন, উনি উনার মতো আলোচনা করেছেন। আমরা আপনাদেরকে আমাদের ভাষায় বলছি। আপনি যখন এই কথাগুলো বললাম, আপনি যখন নিজেকে তৈরি করবেন, প্রথম তৈরি তওবা দিয়ে। কি দিয়ে? তওবা। আল্লাহ আপনার দরবারে তওবা করছি, নেগেটিভ এনার্জি ভিতর থেকে সরানোর জন্য তওবার কোনো বিকল্প নাই। আপনি যখন তওবা করবেন, তওবার মাধ্যমে আমার আল্লাহর রেজামন্দি নসিব হয়, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মা দেখে আছে ছেলেকে, কাশ যদি ফেরত আসিস, কাশ যদি ফেরত আসিস। ছেলে যেতে আছে, মার চোখের পানি, মার চোখে পানি। ছেলে যখন আবার ফেরত আসে, মার যেমন খুশির কোনো অন্ত থাকে না, ঠিক সেভাবে আল্লাহর বান্দা যখন আমার নবীর দেখানো পথ থেকে সরে যায়, আমার আল্লাহ বারবার ডাকতে থাকেন, বান্দা ফেরত আয়, জীবন শেষ হওয়ার দের। আমি তখন পরকালে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। তুই যদি আমাকে কোনো কিছু শোনাতে চাস তো এই দুনিয়ার মধ্যে শোনাতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। বান্দা যখন টার্ন করে, আল্লাহর দরবারে টার্ন করে, এটাকে তাওবা বলে। তাবা ইয়াতুবু মানে রাজা ইয়ারজিউ, রিটার্ন, ফেরত আসা, ব্যাক করা। বান্দা ব্যাক কোন জায়গায় করতেছে? আল্লাহর রাগ থেকে আল্লাহর রেজামন্দির দিকে, গুনাহ থেকে সওয়াবের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, কান্না থেকে হাসির দিকে, ডিপ্রেশন থেকে, অসুস্থতা থেকে সুস্থতার দিকে ফেরত আসতেছে বান্দা। হায় হায়, এটা আপনারা মনের 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 কান দিয়ে শুনবেন। বান্দা ফেরত আসার দের, আমার আল্লাহ দেখেন বান্দার প্রতি দয়া। শয়তান আবার আমার বান্দাকে না গুমরাহ করে ফেলে। সে আসতে দেরি হচ্ছে, সে আসতে দেরি হচ্ছে, তাকে আর আসতে দেয় নাই, সে শুধু টার্ন করেছে। আমার আল্লাহ এখান থেকে দৌড় দিয়ে বান্দার কাছে গেছে। আমার আল্লাহ এখান থেকে, এখন আল্লাহ তো আর দৌড় দেবেন না, দৌড় দেওয়ার জন্য তো শরীরের দরকার। দৌড় মানে কি? দৌড় মানে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আবৃত করে ফেলে, যেন শয়তান তাকে আর ধোঁকা দিতে না পারে। সেই কারণে বান্দা ফেরত আসলে বান্দাকে বলে তায়েব, তায়েব মানে ফেরত আসছে। আর আল্লাহ যেহেতু দ্রুত যান, তো আল্লাহকে বলা হচ্ছে তাওয়াব। বান্দা তায়েব, আল্লাহ তাওয়াব। বান্দা আসে হেঁটে, আল্লাহ যান দৌড়াইয়া। বুঝতে পেরেছেন আপনারা? সেই পরিমাণ মায়া মহব্বত আমার আল্লাহ আমাদেরকে করে। কিন্তু আজীব বিষয়, দুঃখ দুর্দশার মধ্যে আমরা এর কথা এরে, ওর কথা এরে, এর কথা এরে। ঘরের মা বোনদেরকে দেখেন, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়, কি বক ছাড়া আরেকজনের কথা বাদে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা ইন্তেকাল করব, মালাকুল মউত আসবেন, ছোটখাটো একটা কিয়ামত আমার ঘরের মধ্যে বর্পা হবে। আমার জীবনে কবরের বিকাল নামে একটা জিনিস আছে, আখিরাত পড়ে আছে। 50-60 বছরের জীবন অতিক্রম করার পরে আল্লাহ পাক জানে কত হাজার বছরের জিন্দেগি, কিন্তু আমাদের জীবন দেখেন, কিছু লোভ, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, গালি আমাদের আজীব জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে।
আমার নবী নারাজ হয়েছেন, আল্লাহ নারাজ হয়েছেন। মাওলা যদি নারাজ না হতেন আমাদের জিন্দেগির মধ্যে এত অস্থিরতা নেমে আসতো না। আল্লাহ পাকের শুকরিয়া, আমার নবী মদিনার জমিনের মধ্যে আরাম করছেন। নবী পাক যদি মদিনায় মুনাফারার মধ্যে না থাকতেন আল্লাহ এই ধরতিকে উলট পালট করে দিত। সেই পরিমাণ জুলম আমরা শুরু করেছি, সেই পরিমাণ অরাজকতা আমরা করি, মিথ্যা আমরা বলি, জুলুম আমরা করি, হজকেও আমরা তামাশা করেছি। সম্মানিত হাজী সাহেবান, যারা শুনবেন, যারা শুনছেন, বিনয়ের সাথে আরজ করব, যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাফফারার মধ্যে থাকব আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরা হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার ঘরে মেহমানদারি হয়ে গেছেন উনি আপনার সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং এহতেরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ, জোরে চিল্লানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখো যদি হজ করতে চাও। আমিও হাজী সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন তার আগে তো এহরাম করবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবেন তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যেমন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো মাওলা তুমি। এলেন বিদারা কেউ পরোয়া নগরী, আর সাসা তো সাসা এলে আরো বহুত দোয়া করছুন আল্লাহ যেন ব্যানিয়াজ বানায় এবং আর প্রত্যেক করে যেন আল্লাহ মহব্বতর বন্ধন উম্মিদে আবদ্ধ করে। অনরা একজন আরেকজনের টেলাটেলি নগরিবেন। মসজিদ ইয়েন শান্তির জায়গা, যেন শান্তির জায়গা তাহে অনতে ভালো লাগিলে আইবেন, আর তো যদি ভালো না লাগাই নয়সুম কিল্লা হইতারণ নি। এটা যারা ইয়াংস্টার্স, ইউথ আছে, আমরা যদি মসজিদের মধ্যে ঠেলাঠেলি, উচ্চ আওয়াজে কথা বলি তো তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। শেষ আরামের জায়গা মসজিদের মতো আসতে পারবে। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা আমিন জোরে বলা, আসতে বলা, হাত তোলা, নামা, এগুলারে আসল ধর্ম মনে করেন, তাদেরকেও বলবো বাইরে আপনারটা আপনি তুলেন, হাত তুলতে তুলতে হাত একেবারে খুলে ফেলেন শরীর থেকে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করিয়েন না। অন্য কাউকে ডিস্টার্ব করবেন না, আপনারটা আপনি করে চলে যান। बहुत शुक्रिया। এটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক দোষ। সেটা কি ইংল্যান্ডের মধ্যে সেই আমার চাচা এখন যে কথাটা বলতেছেন, ইংল্যান্ডের মধ্যে আমাদের মসজিদে কিছু পাকিস্তানি ভাইয়েরা আছে না, হ্যাঁ হ্যাঁ, बच्चों को पीछे लेके जाओ, ए बच्चे पीछे पीछे, ए अल्लाह पीछे, ओ बच्चे पीछे, आप कौन है? तो बच्चों को मस्जिद में लेके आते, बच्चों को मस्जिद में, तो बच्चों को मस्जिद में लेके नहीं, सिनेमाओं में लेके जाना। ओ यार अल्लाह का खौफ करो। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে ঘরের মধ্যে মসজিদের আদব শিখাবেন। মসজিদের মধ্যে আওয়াজ বেশি, ছোট বাচ্চা না, বাচ্চাদেরকে মসজিদে আনলে এখন থেকে যদি তরবিয়তটা না পায় এ তো ভবিষ্যতে মসজিদে আসতে চাইবে না। আর হচ্ছে মসজিদে আসার কারণে শারীরিক লাভও আছে, মানসিক লাভও আছে। শারীরিক মানসিক দুইটা লাভ আছে এবং এখানে আখলাক, তরবিয়ত, রুহানিয়ত এগুলাই মসজিদের মধ্যে পাওয়া যায়। এটা মসজিদের মধ্যে সেট করা থাকে। মসজিদ আল্লাহর খাস জায়গা হওয়ার কারণে মসজিদের মধ্যে যদি এসেও ঘুরে যান আপনার ভিতরে আগুন জ্বলবে। সুতরাং আপনারা মসজিদের মধ্যে প্রথম যে কয়েকটা জিনিস, উঁচু আওয়াজে কথা বলবেন না, সবাই একসাথে কথা বলবেন না। অনেক জিনিস, আমার সব জিনিস আপনার পছন্দ হবে এমন কোনো কথা আছে না। আপনার পছন্দ হইতে পারে, অপছন্দ হইতে পারে। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, অপছন্দ হলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ধৈর্য ধারণ করবেন। এবং মসজিদের মধ্যে কোনো ভালো পরামর্শ থাকলে সেটা সুন্দর করে মসজিদকে জানাবেন।
খতিব সাহেব আছেন, মসজিদের পরিচালনা পর্ষদ আছেন, অথবা যেভাবে যেভাবে জানানো দরকার। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বিশেষ করে আমার ইউথের কারণে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ইংল্যান্ডের মধ্যেও সেম, আমেরিকার মধ্যেও সেম। কারণ আমাদের লোকেরা যাইতো, আমরা কমিটি নিয়ে মারামারি, মসজিদের বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি, পরে ইউথ আর মসজিদে আসতে চায় না। তো আমরা যখন ইউথের কোনো প্রোগ্রাম করি, মসজিদে করলে আসে না। তারা প্রথমে কি বলে জানেন? উস্তাদ, নো মসজিদ। তো কোথায়? হলে। তো মসজিদে আসলে অসুবিধা কি? কোনো দে পিপল ফাইট উইথ ইচ আদার। আপনারা বুঝতে পারছেন? এই কাজ যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক।